আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়ারা, আজ আমি কয়েকটি কথা বলবো ছাত্র ভাইদের উদ্দেশ্যে। অনেক শিক্ষক আছেন অথবা অনেক শিক্ষিত মানুষ আছেন যারা ছোট ছোট বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করবেন সেটা অনেকেই খেয়াল করেন না। তো আমি আজকে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। ছোট বাচ্চাদেরকে অথবা ছোট স্টুডেন্ট ভাইদেরকে আমরা কিভাবে তাদেরকে আদর্শবান করে তুলব এই বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ। তাদেরকে আমরা কখনো ভয় দেখাবো না, আতঙ্কে রাখবো না, তাদেরকে আমরা সর্বদা সাহস দিব। তাদেরকে কোনো বিষয়ে নিরুৎসাহ না করে তাদেরকে উৎসাহ দেওয়া। যেমন একটা ছেলে পড়া পারে না, তাকে এমন আমরা কখনো বলবো না যে তুমি পারবা না অথবা তোমার দ্বারা সম্ভব না, তুমি কখনো করতে পারবা না, তোমার দ্বারা পসিবল না। এমন না বলে আমরা তাকে উৎসাহ দিব যে তুমিই তো পারবা, তোমার মতো ছেলের দ্বারা সম্ভব, তুমি চেষ্টা করলেই পারবা, তোমার মতো মুখে পারছে, তুমি পারবা না কেন। এইভাবে আমরা উৎসাহ দিব। কাউকে নিন্দা করব না যে কালো, কুচ্ছি, দেখতে তেমন সুন্দর না অথবা ভালো ড্রেস পরতে পারে না, তাকে আমরা কখনো নিন্দা করব না, তাকে আমরা ভালোবাসা দিয়ে গড়ে তুলব। কাউকে অবহেলা করব না। যে একটা ছেলে পড়া পারে না তাকে অবহেলা করা এমনটা কখনো করা উচিত নয়। অবহেলা না করে আমরা তার প্রতি আরও গুরুত্ব বাড়িয়ে দিব। ছোট বাচ্চা, তাকে আমরা ধমক দিব না। একটা জিনিস ভুল করেছে, ধমক না দিয়ে তাকে আমরা বুঝিয়ে দিব। অনেক আছে আমরা বাচ্চাদের গালি দিই, কখনো আমরা গালি দিব না। গালি না দিয়ে তাকে স্নেহ দিব। অনেক ভাই আছে লজ্জা দেয় বাচ্চাদেরকে, বিভিন্ন বিষয়ে লজ্জা দেয়। লজ্জা না দিয়ে তাদেরকে শিখিয়ে দেওয়া। একটা বাচ্চা আপনাকে পানি দিতে পারছে না বা খাবার দিতে পারছে না, আপনি তাকে লজ্জা দিলেন যে কেন এত বড় হয়ে গিয়েছো, এটা কেন তুই পারলা না। না, এটা না করে আমরা তাকে বলে দিব যে বাবা, এটা এইভাবে না করে তুমি এইভাবে করবে। বকুনি দিব না। অনেকে আমরা বকা দিই, বাচ্চাদেরকে বকা দিই, এতে করে বাচ্চারাদের মন মস্তিষ্ক আরও বিগড়ে যায়। বকার পরিবর্তে আমরা তাকে উপদেশ দিব। অনেকে আছে আবার ছোটোখাটো ভুল করে ফেললে বেয়াদব বলে, তাকে বেয়াদব না বলে তাকে আদববান কীভাবে বানানো যায় ওই চেষ্টা করা। অনেকে আছে বাচ্চাদেরকে বিভিন্ন জিনিসের লোভ দেখায়, তাকে কখন লোভ দেওয়া যাবে না। লোভ না দেখিয়ে তাকে পুরস্কার দিন। পুরস্কার দেওয়ার মাধ্যমে তাকে উৎসাহ প্রদান করুন। অনেকে আছে আবার বাচ্চাদেরকে নিঃসঙ্গ করে একা একা থাকতে বলি না। একা একা না থেকে সৎ বন্ধুদের সাথে চলতে দিন। এতে করে তার সাহস বাড়বে, তার আগ্রহ বাড়বে, উদ্দীপনা বাড়বে, ব্রেন প্রশস্ত হবে। অনেকে বাচ্চাদের সাথে মিথ্যা বলবে, মিথ্যা না বলে হ্যাকমতে সত্য বলবেন। প্রত্যেকটা কথা সত্য বলবেন, কারণ আপনার মিথ্যা কথাগুলা তার হৃদয়ে বসে যায়, ব্রেনে বসে যায়। আপনি হয়তোবা আজকে তার সামনে মিথ্যা বলছেন, এটাকে সে ব্রেনে রাখে, পরবর্তীতে এইটাকে কেন্দ্র করে আপনি তার কাছে লজ্জিত হবেন। এর জন্য আমরা কখনো মিথ্যা বলবো না, আমরা সত্য বলার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা কাজ হচ্ছে আমরা কখনো ভুল শেখাবো না। বাচ্চাকে ভুল শিখাইলে ভুলটাই শিখবে, এটা তার জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আমরা সর্বদা সঠিক জিনিস, সঠিক কাজ, সঠিক পড়া শেখানোর চেষ্টা করব। আমি যা বলেছি আল্লাহ পাক আমাদের সকলকে এগুলা বাচ্চাদেরকে শেখানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।